আসসালামু আলাইকুম। আমরা ঈদের দিন আসলেই বলে থাকি ঈদ মুবারক। এটা বলে যে আপনি গুনাহগার হচ্ছেন, আপনি কি জানেন এটা বলা জায়েজ না বিদআত? তো বন্ধুরা চলুন আগে আমরা ভিডিওটি দেখে আসি। প্রিয় দর্শক, ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হলো শুভেচ্ছা বিনিময় করা। আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাহাবায়ে কেরাম তারা ঈদ উপলক্ষে একে অন্যকে শুভেচ্ছা বিনিময় করতেন, তারা একে অন্যের সঙ্গে শুভেচ্ছা আদান প্রদান করতেন। তারই অংশ হিসাবে আমরাও সেই সুন্নাহটাকে প্রতিপালন করার চেষ্টা করি। আমাদের সমাজে প্রচলিত একটি বাক্যের মাধ্যমে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকি, সেটা হলো ঈদ মুবারক। এই শব্দটির অর্থ খুবই ভালো, তোমার ঈদ বরকতময় হোক, কিন্তু সুন্নাহ সম্মত যে অভিবাদন এবং শুভেচ্ছার যে ভাষা যেটা সাহাবায়ে কেরাম করতেন সেটা আমাদের মধ্যে প্রচলিত হওয়া দরকার এবং খুব বেশি প্রচলন দেওয়া দরকার। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজ আমাদের মসজিদের মূল ফটকে আমরা সেটা মনিটরে লাগিয়ে রেখেছিলাম, অর্থাৎ ঈদের শুভেচ্ছা হিসাবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম লিখেছিলাম। তো আমরা এই শুভেচ্ছাটাকে একে অন্যের মধ্যে বিনিময় করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা একটা সুন্নাহ জিন্দা করার সওয়াব পাবো এবং সমাজে একটা নতুন মানে হারিয়ে যাওয়া বিলুপ্ত হওয়া একটা সুন্নাহকে আমরা প্রচলন দেওয়ার সওয়াব পাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ঈদের দিন কাউকে ঈদ মোবারক বলা যাবে কিনা? উত্তর হচ্ছে ঈদ মোবারক বলা এটি সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ঈদ মোবারক বলেছেন এমনটা প্রমাণ পাওয়া যায় না। তারা বলেছেন, সাহাবীগণের আমল ছিল একজন একজনের সাথে দেখা হলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এইরকম বলতেন। আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলোকে কবুল করুন। অত্যন্ত সুন্দর একটি দোয়া, এই দোয়াটা করা উচিত। আমাদের দেশে ঈদ মোবারকটা খুব প্রচলিত হয়েছে। আপনি দেখবেন সমাজে যতটা থ্যাংক ইউ প্রচলিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো জাযাকাল্লাহু খায়রান ততটা প্রচলিত হয় নাই। আমাদের দেশে ঈদ মোবারক যতটা প্রচলিত হয়েছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এতটা প্রচলিত হয়নি। আমাদের উচিত সাহাবীদের শিখানো এই দোয়াটির প্রচলন করা। তাই ঈদের দিন আমরা একে অপরকে মেসেজ পাঠাতে চাইলে বা দেখা করতে চাইলে আমরা একে অপরকে ঈদ মুবারক না বলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলবো। আলহামদুলিল্লাহ, আমরা ঈদ মুবারক বলি, এটা কতটুকু? প্রথমে আমাদের খুব ভালো লাগে যে আমরা সুন্নাহ খুঁজি। আমরা এতদিন মুসলমানরা জায়েজ খুঁজতাম, ফতোয়া খুঁজতাম। আসলে জায়েজ হলো দিনের জাগতিক ব্যাপারে, এইটা খাওয়া জায়েজ কিনা, অর্থাৎ যেটার জন্য আল্লাহর কাছে সওয়াব কামনা করা হয় না, এক্ষেত্রে জায়েজ খুঁজতে হয়। আর যেখানে সওয়াব সেখানে সুন্নাহ খুঁজতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবীরা কি করেছেন, তো এই যে চেতনা আমাদের সমাজে অনেক সময় উপস্থিত ছিল, তো এটা আল্লাহর দয়া যে আপনারা এটা অনুভব করছেন, এটা খুবই ভালো কথা। জি, ঈদ মোবারক। এখানে একজন প্রশ্ন করতে পারে না জায়েজ কি, এর কথা তো ভালো কথা। আপনি জায়েজ প্রশ্ন না করে সুন্নাহ প্রশ্ন করেছেন, খুবই ভালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি বলতেন। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কিছু পাওয়া যায় না। তিনি ঈদের দিন দেখা করতেন, দাঁড়িয়ে থাকতেন, কথা বলতেন, আসলে শুভেচ্ছা জানানোর মতো কিছু বলতেন, এইরকম ইয়েস নো কোনোটাই পাওয়া যায় না। তবে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য মুহাদ্দিস সহিহ বা হাসান সনদে সাহাবীদের থেকে রওয়ায়াত করেছেন, নবীজির যুগে পরবর্তী যুগে, তারা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালা আল্লাহ কবুল করেন, আল্লাহু মিন্না আমার থেকে তোমার থেকে। ঈদের দিনে তারা ঈদের পরে যে সাক্ষাৎ হতো, মুসাফা করা, হাত মিলানো এবং এই কথাগুলো বলা তারা বলতেন। তো এটা নিঃসন্দেহে উত্তম। এবং ঈদ মোবারক এটাও দোয়া, ঈদ বরকতময় হোক, ঈদ সাঈদ, এটা আরব দেশের লোকেরা বলে, কুল্লা আমিন অন্ত বেখাইর, তোমাদের বছর শুভ হোক, কল্যাণময় হোক। তবে আল্লাহকে জড়িয়ে দোয়াটা নিঃসন্দেহে ভালো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা অথবা মিন্নি ওয়া মিনকা, মিন্না ওয়া মিনকুম, আমার এবং আপনার সকল ডিভোশন, সকল ইবাদত আল্লাহ কবুল করেন। এটা অধিকতর সুন্নাহ সম্মত হয়। এটা আমাদের প্রতিষ্ঠা প্রচারের জন্য চেষ্টা করা উচিত। এমন একটা জিনিস চালু হয়েছে বর্তমানে, এমন একটা বিষয় চালু হয়েছে সমাজে, অন্যতম একটা বিষয়, আপনিও বলছেন আমিও বলছি, গোটা দেশেই চলছে, টিভি রেডিও চ্যানেলগুলিতে, বিটিভিতে, সর্বত্রই চলছে, ঈদের মৌসুম আসলেই বলবে ঈদ মুবারক। এটা আপনাদের জানা কথা। একটা দলিল বের করুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো এরকম বিধান আছে কিনা? যদি না থাকে, ধর্ম মনে করে কথা বললেন কেন আপনি? হ্যাঁ, কি বলতে হবে সেটা সাহাবীরা বলেছেন, ওইটা আমি বলতে পারি। ফতহুল বারি দ্বিতীয় খণ্ডের 567 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম পরস্পরে দেখা হলে বলতেন ঈদের সময়, তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে এবং তোমার পক্ষ থেকে কবুল করে নিন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছেন এটা, আর আমি বলতে গেলাম ঈদ মোবারক। অবশ্যই ধর্ম মনে করে করা হচ্ছে, দলিল না থাকলে এই আমল করলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আপনি কোথায় পেলেন? হয়তো আপনি মনে করছেন, তাই কি হয়েছে?
করলাম তো কি হয়েছে? আজকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করে যাব, এমন একটি আমল যদি আপনি করেন যার পিছনে কোনো দলিল নেই, তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। যা ইচ্ছা তাই করবেন মানে? আপনার তো সেই অনুমতি নেই। যা ইচ্ছা তাই করতে গেলেন কেন? অবশ্যই আপনাকে করতে হবে একটা রীতির উপরে। ডক্টর জাকির, ঈদের দিন একজন মুসলিম আরেক মুসলিমকে কিভাবে শুভেচ্ছা জানাবে? আর এছাড়াও এটা কি বলার অনুমতি আছে, ঈদ মোবারক? শুভেচ্ছা জানানোর কথা যদি বলেন, এটা সুপারিশ করা সুন্নাহ যে মুসলিমরা একে অন্যকে শুভেচ্ছা জানাবে ঈদের দিন, কারণ এটা একটা উৎসবের দিন। আর ফতে আল বারি অনুযায়ী 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 446, সাহাবীগণ আমাদের নবীর সহচর ঈদের দিনে একে অন্যের সাথে দেখা হলে তারা বলতেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মানে আল্লাহ আমার এবং আপনার দোয়া কবুল করুন। কারণ রমজান হচ্ছে রোজা পালনের মাস, সবাই দোয়া করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর রহমত চায় বিভিন্ন দোয়া করে। আর এই মাস শেষ হলে তারা বলছেন আল্লাহ যেন আপনার আমার দোয়া কবুল করেন। এটাই শুভেচ্ছা জানানোর সবচেয়ে ভালো আর বিশুদ্ধ উপায়। এখন ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানানো যাবে কি না, এটা বেশি বলা হয় ভারত আর পাকিস্তানে। এটা অনেকটা একে অন্যকে অভিনন্দন জানানোর মতো। মোবারক মানে আশীর্বাদ পাওয়া, ঈদ মোবারক মানে এটা হোক একটা আশীর্বাদের দিন, তবে এটা দিয়ে সাধারণত অভিনন্দন জানানো হয়। এটা কোনো সুন্নত না, ঈদ মোবারক বলাটা কোনো সুন্নত না, তবে এটা হারাম বা মাকরু না, বলা যায় মুবাহ মানে ঐচ্ছিক। কারণ যদি বাংলায়ও বলেন আপনি যেন আশীর্বাদ পান, এতে কোনো সমস্যা নেই, এটা ঐচ্ছিক। তবে শুভেচ্ছা জানানোর সঠিক নিয়মটা হচ্ছে যেভাবে সাহাবীগণ বলেছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ যেন আপনার এবং আমার দোয়া কবুল করেন। ওকে, জাযাকাল্লাহ খায়ের। ঈদের সময় সাহাবায়ে কেরামরা সালাফ সালেহরা পরস্পরকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতেন, আল্লাহ আপনাদের কবুল করেন, আমাদেরও যেন কবুল করেন। তাহলে ঈদ মোবারক না বলে যদি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলেন, তাহলে এটাই ভালো বেশি। আচ্ছা, খুতবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময়। সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন, আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নিক। কি কবুল করে নিক? এই যে 29টা বা 30টা রোজা যে রাখলাম, ইবাদত করলাম, কিয়ামুল লাইল করলাম, কোরআন খতম করলাম, এই সব ইবাদতগুলো আল্লাহ কবুল করে নিক। সহিহ সুন্নায় এই দোয়াটা পাওয়া যায়, এটা আমরা বলতে পারি। ঈদ মুবারক বলা বিদআত, ঈদ মুবারক বলা যাবে না। ঈদ মুবারক, ধন্য ঈদ, এটা কি ধন্য ঈদ? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম না মিনকা? আচ্ছা, দুটাই আছে, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না মিনকা। আমাদের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমাদের ঈদকে আল্লাহ কি করুক? কবুল করুক। সেই সুন্নাত ছেড়ে দিয়ে একজন আর আজকেন বলছে ঈদ মোবারক। আমরা দেখা যায় ঈদুল ফিতরের দিনে বা ঈদুল আজহার দিনে আমরা এরকম কোলাকুলি করি, আর একজন আরেকজনকে বলি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক বলে আমরা শুভেচ্ছা বিনিময় করি, এবং এই শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা একজন আরেকজনের কাছে শুভেচ্ছা কার্ড পাঠিয়ে থাকি। বিভিন্ন আমরা বর্তমানে ইমেইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা এরকম শুভেচ্ছা পাঠিয়ে থাকি। এই শুভেচ্ছা বার্তাগুলোর মধ্যে আমরা সবাই ঈদ মোবারক বলে থাকি। ঈদ মোবারক বলা গুনার কোনো কাজ নয়। ঈদ মোবারকও অর্থপূর্ণ একটি বাক্য, ভালো জিনিস। ঈদটা একটা মোবারক, ঠিক আছে, কিন্তু একজন মুমিন যখন কোনো একটি শুভেচ্ছার কাজ করবে, একটি ছোট কাজ করবে, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুমিন টয়লেটে গিয়ে কিভাবে বসবে সেটাও আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এর থেকে আর ছোট কোনো কাজ, এমন কোনো ক্ষুদ্র কাজ নেই যেই কাজের সুন্নাহ পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে যান নাই। একজন মুমিন টয়লেটে গিয়ে কিভাবে বসবে, খাওয়ার সময় কিভাবে খাবে, কোন হাত দিয়ে খাবে, তারপরে কতটুকু খাবে, কেমনে খাবে, সব পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় কি হবে, এটার কি কোনো সুন্নাহ পদ্ধতি নেই? আমরা ছোটবেলা থেকে কখনো আমরা এটা শুনিও নাই যে ঈদের দিনের একটা সুন্নাহ পদ্ধতি আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে, সাহাবায়ে কিরাম এই পদ্ধতিতে ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় করতেন। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াতালাক্কাউনা ফি ইয়াউমিল ঈদ, সাহাবায়ে কেরাম যখন ঈদের দিন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হতো তখন তারা একজন আরেকজনকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, একজন আরেকজনের জন্য দোয়া করতেন। এটা ঈদের দিনের শুভেচ্ছা বিনিময়। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ আছে সাহাবাত থেকে এই সুন্নাহটা প্রমাণিত। আমরা সবাই অনেকেই আমরা এই সুন্নাহটা সম্পর্কে আমাদের নলেজ নেই, আমরা জানি না, তো আমরা এই সুন্নাহটা আমল করার চেষ্টা করব। সেটি হচ্ছে যেমন জুবাইর ইবনে নুফাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইদাল তাকাও, তারা যখন পরস্পর সাক্ষাৎ হতো তখন ইয়াউমাল ঈদে, ঈদের দিন যখন তারা পরস্পর একে অপরের সাথে সাক্ষাৎ হতো তখন তারা বলতেন ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন, একে অপরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমি আবার রিপিট করছি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে আমাকে এবং আপনাকে, আমাদেরকে এবং আপনাদেরকে, আমাদের আমলগুলোকে কবুল করে নিন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। তো পরস্পর সাক্ষাৎ হলে পরে আমরা যেহেতু খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ বা সাহাবাদের সুন্নাহ, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাহ হিসেবে প্রমাণিত। তো সাহাবারা পরস্পর দেখা হলে যেহেতু এই আমলটা করতেন, আমরা ইনশাআল্লাহ এই আমলটা করব, তাহলে আমাদের সুন্নাহ আদায় হবে। তো বন্ধুরা অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন। তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম।